সুতনুটি, গোবিন্দপুর এবং কালিকাটা এই তিনটে জায়গা নিয়ে গঠিত হয়েছিল আজকের কলকাতা শহর। দেখে নেওয়া যাক এই তিনটি জায়গার ইতিহাস। প্রথমে হচ্ছে আজকে বলবো সুতানুটির ব্যাপারে। সুতানুটি ছিল আজকের কলকাতার একেবারে আদিম তিনটি গ্রামের অন্যতম। নামটা এসছে বেশ মজার ছলেই। কেউ কেউ বলে সুতোর নুটি থেকে। সুতোর ফেটিকে তখনকার দিনে নুটি বলা হতো। আবার অনেকে বলে ইংরেজদের আগে পর্তুগিজদের রমরমা ছিল এই অঞ্চলে। তারা তাদের কৃতদাসীদের নিয়ে, এবং বলাই বাহুল্য তারা এদেশের ছিল, তো তাদের নিয়ে তারা সুতো কাটাতো এবং নটির কাজ করতো। সেখান থেকে নাকি এই ধরনের নামটা এসছে। আরেকটা মজার ব্যাপার হলো, তৎকালীন সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে শ্যাম রায়ের পুজো হতো। পুজোর পর হতো হরির লুট, মানে মন্ডা মিঠাই বাতাসা ছুড়ে দেওয়া হতো বাতাসে। যে যেটা পারবে ধরে নাও। যেখানে লুট হবে সেখানে ওপরে থাকতো চাঁদোয়া, চলতি কথায় যাকে বলা হতো ছত্র। লোকের মুখে মুখে নাকি ওই ছত্র আর লুট ক্রমে সেখান থেকে হয়ে গেল ছত্র লুট। তো সেখান থেকে নাকি সুতানুটির নামটা এসছে। তো এই তৎকালীন সুতানুটির সীমানা ছিল এটা এইরকম। পশ্চিমে হুগলি নদী, বর্তমানে এর চিতপুর অঞ্চলটা ছিল উত্তরের সীমানা, আর আজকের বড়বাজার, বাগবাজার আর শোভাবাজারের দিকটা ছিল দক্ষিণ সীমানা। পূর্বের সীমানাটা ছিল জঙ্গল, জলাভূমি আর খাল বিল। পরে এই পূর্বের দিক দিয়েই মাঠ আর রিজ খনন করা হয়েছিল, যা আজকের দিনে আপার এবং লোয়ার সার্কুলার রোড। বর্তমানে বাগবাজার, শোভাবাজার, আহিরটোলা, কুমারটুলি আর জোড়াসাঁকো এই অঞ্চল নিয়েছিল তৎকালীন সুতানুটি।